পুজো আসছে, পুজো মানেই আনন্দ, হই হুল্লোড়, আড্ডা আর বুড়ি ভোজ। বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া হয়ে থাকে। আমরা বাজারে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। তার সত্ত্বেও বাড়িতে বিভিন্ন খাবার বানানো হয়। তো বাড়ির অনেকে আছেন যারা বাড়ির খাবার খেতে পছন্দ করেন না, বা অনেক আত্মীয় স্বজন আসলে সরাসরি বাজার থেকে না কিনে দোকানে খাবার না খেয়ে বাড়িতে কিছু খাবার বানানো যেতে পারে। তো বন্ধুরা, আমি সপ্তমী স্পেশাল একটা দই বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে 400 গ্রামের মতো বিউলির ডাল, গোটা ডালটা পাওয়া যায়, খোসা ছাড়ানোটা ভিজিয়ে রেখেছি। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোটো কাঁচা পাকা লঙ্কা আর এক টুকরো আদা। এগুলো মিক্সিতে খুব ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব মিহি পেস্ট নয়, আবার খুব দরদরে নয়, পেস্টটা তৈরি করে নিচ্ছি। তারপর দই বড়া বানাবো। সব দই বড়াগুলো একসাথে খাবো না, কিছু দই বড়া আজ ব্যবহার করবো, বাকিগুলো রেখে দেবো পুজোর জন্য। দই বড়া বানিয়ে বেশ কিছুদিন এয়ারটাইট জারে রেখে দিলে মাঝে মাঝে প্রয়োজন মতো বার করে খাওয়া যায়। তো বন্ধুরা, ডালটা খুব ভালো মতো করে আমার পেস্ট করা হয়ে গেছে। আর এর সাথে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কার একটু আদা। এটা খুব ভালো মতো করে এবার ফেটিয়ে নেবো। যত ভালো ফেটানো হবে দই বড়াটা তত ভালো হবে। দিচ্ছি, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। আর এটা ঠিক মতো ফেটানো হয়েছে কিনা চেক করার জন্য একটা বাটিতে জল নিচ্ছি। জলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দেখুন এটা টুক করে ভেসে উঠছে, তার মানে খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে। এরপর বড়াগুলো তেলে ফেলবো। তেলের মধ্যে আস্তে আস্তে বড়াগুলো ফেলে দিচ্ছি। বড়া দিয়েছি একসাথে আর দেবো না। এই বড়াগুলো একটু ভাজা হয়ে যাক, তার সাবধানে আলতো হাতে উল্টে নেবো, কারণ এই ডাল বাটাটা খুবই নরম হয়। পাঁচ ভাজা হয়ে গেছে, আলতো হাতে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে একটু ডিপ কালার করে বড়াগুলো ভাজবো। একটু বেশি মুচমুচে ভাজা করার প্রয়োজন আছে, পরে গরম জলে চুবানো হয়। আর যদি রাখবো সেক্ষেত্রে একটু ভাজাটা বেশি হলে ভালো হয়। আর দই যখন দেওয়া হয় তখন একটু কালারটা যদি লালচে হয় বড়াটা ধরো উল্টে পাল্টে দেখাচ্ছে। বড়াগুলো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটাও ডিপ হয়ে আসছে। আর একটু ডিপ করে তেল থেকে তুলে নেবো। বাকি বড়াগুলো একই পদ্ধতিতে একই সময়ে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দই বড়া বানানোর জন্য। এরপর একটু গরম জল করবো, উষ্ণ গরম জলে লবণ দিয়ে যতটা পরিমাণ বড়া আমি ভিজিয়ে নেবো কিছুক্ষণ। সাথে লবণটা খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। যেহেতু উষ্ণ গরম জল দিয়েছি, উষ্ণ বলবো না, একটু বেশি গরম, তার লবণটা মিক্স হয়ে গেছে। এবার পরিমাণ মতো বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, এগুলো রেখে রেখে খাওয়া যায়। একটু ফ্যানের হয়ে রেখে দেবো, তার এই যে তেল যেটা থাকে সেটা ফ্যানের হয়ে উড়ে যাবে। তারপর এয়ারটাইট জারে রেখে দেবো। ওই যেদিন প্রয়োজন পরিমাণ এই উষ্ণ হালকা গরম জলে বড়াগুলো মিনিট 5 মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা ফোলা ফোলা হয়ে গেছে। আলতো হাতে এইভাবে দুটো হাতে তালু সাইজে এইভাবে চাপ দিয়ে দেখুন যে জলটা ফেলে দিয়ে আস্তে আস্তে একটা প্লেটে আমি এগুলো সব তুলে নিচ্ছি। জল থেকে তুলে নিচ্ছি এবং জল ধরে নিচ্ছি হাতে চাপ দিয়ে। বড়াগুলো এখন কীরকম মনে হচ্ছে যেন একটু মুচড়ে গেছে। যখন এগুলো দই চুবিয়ে দেবো তখন আবার বড় বড় হয়ে যাবে। এরপর এই বাটিটাই পরিষ্কার করে এই বাটিতে দই নেবো, কারণ দইটা ফেটাতে হবে। তারপর সব কিছু রেডি করে বড়াগুলো কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, কারণ নর্মালি দই বড়া খেতে ভালো লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আমি বড়াগুলো ভিজিয়েছিলাম সে পাত্রে অনেকটা পরিমাণে দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, নর্মাল লবণ একটু বেশি করে দেবো, বিট লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা চিনি, কিছুটা সাদা তেল দিচ্ছি। তার মধ্যে দিচ্ছি কালো সরিষা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি কারি পাতা, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কালারটা পারফেক্ট হয়। এবারে সবটা ওই দইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপর খুব ভালো মতো ফেটিয়ে নেবো। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু দুর্দান্ত কালার লাগছে। ওটা খুব ভালো মতো করে ফেটিয়ে নিচ্ছি। দুটো ডাবুটা দিয়ে আপনি যদি চামচ দিতে পারেন, খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। বাকি যে মশলাগুলো অ্যাড করবো, ভাজা মশলা বা চাট মশলা, সেগুলো পরে। তারপরে এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এগুলো ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা খেতে দুর্দান্ত লাগবে। 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি ফ্রিজে। ফিরে আসছি 1 ঘন্টা পর। বন্ধুরা, দই বড়াটা রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো ফ্রিজে। কি সুন্দর সেট হয়ে